سبحانك لا إله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله المولى العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আজকের এই বিশেষ দাস শুরু করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়বস্তু, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর পরিচয় জানা এবং তার যে আকীদা, তার যে মাসলাক, এর উপর থাকা, এর মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত রাখতে পারা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাজাতের জন্য অনেক জরুরি। নাজাত পাওয়ার জন্য অনেক জরুরি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর পরিচয় জানা এবং তার মধ্যে যেন আমি থাকতে পারি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর মধ্যে যেন আমি অন্তর্ভুক্ত হতে পারি, এই জন্য চেষ্টা করা। এখন যে কোনো বিষয়ে ইলম ছাড়া গন্তব্যে পৌঁছা সম্ভব হয় না। যে কোনো বিষয়ের এই ইলম জরুরি। হক এবং বাতিল বোঝার জন্য ইলম জরুরি, সবচেয়ে বেশি জরুরি। কারণ হলো, সব জামানায় যারা বাতিল আসে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর পরিচয় দেয় নিজেদের। তারা দাবি করে যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর মধ্যে অন্তর্ভুক্ত থাকার জন্য বা হক জামাতের সাথে থাকার ব্যাপারে অনেক তারগীব, অনেক উৎসাহ এসেছে। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতপ্রাপ্ত দল হিসেবে উল্লেখ করেছেন। তো এই জন্য যুগে যুগে বিভিন্ন দল তারা দেখা গেছে যে নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে পেশ করেছে। তারা দাবি করেছে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অথচ তারা বাতিল। তাদের অনেক আলামত দ্বারা দেখা যাচ্ছে যে তারা বাতিল। কিন্তু পরিচয় দেওয়ার সময় তারা নিজেদেরকে পেশ করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে। এটা একদম সাহাবাদের জামানা থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এটাই চলতে থাকবে। যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অবস্থান এবং তার মূল পরিচয়, স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য আমাদের জানা থাকে, তো এই ধরনের হালতার অবস্থার সময়ে আমাদের জন্য সহজ হবে হককে বোঝা, হকের উপর থাকা। হকের উপর থাকা, হক কি এটা বোঝা আমাদের জন্য সহজ হবে। তো এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর পরিচয় ভালো করেই বোঝা জরুরি। সঠিকভাবে বোঝা জরুরি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর প্রকৃত অবস্থানটা কি, এটা বোঝা জানা জরুরি। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সর্বাবস্থায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অন্তর্ভুক্ত থাকতে পারি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অবস্থান যেন আমার কাছে পরিষ্কার থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে বিষয়টা এসে গেছে যে ওখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আপনি আমাদেরকে সরল পথ দেখান, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। এখানে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিশেষ দলের দিকে ইশারা করেছেন। তো এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নুসুসের মধ্যে আমরা এটা পাবো। কোথাও আল্লাহ পাক বলেন যে সাবিলুল মুমিনিন, যারা তাদের পথ আঁকড়ে ধরো। ও ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা মানে হক স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা সাবিলুল মুমিনিনের রাস্তা ভিন্ন অন্য পথ এখতিয়ার করে। তাতে বোঝা গেল যে সবসময় হকের উপর থাকা এবং হককে চেনা, হকের মানদণ্ডগুলো বোঝা জরুরি।
এগুলো অনেক অনেক সময় আকাইদের ক্ষেত্রে হয় বিষয়গুলো, কোনো আমালের ক্ষেত্রে হয়, কখনো কোনো দর্শন বা কোনো চিন্তা বা কোনো মত বা কোনো অবস্থানের ক্ষেত্রে হয়। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা এর পরিচয় বুঝার জন্য আব্দুল মালিক শাহ হুজুর দামাত বারাকাতুহুমের ওনারই একটা প্রবন্ধ, ওনারই একটা লেখা, সে আলোকে আমরা বিশেষ করে আজকে লেখাটা আহ, তৈরি করেছি আজকে দার্স। তো এখানে আমরা যদি এটা ইনশাল্লাহ সামনে রেখে আগাই তাহলে সহজ হবে ইনশাল্লাহ। তো যে বিষয়টা আহলুস সুন্নাহ ওয়াল জামা, তো প্রথম হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামা এর পরিচয় এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানা। এখানে তিনি লিখেছেন, এতে কোনো সন্দেহ নেই যে উম্মার সকল দলের মধ্যে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল দলটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা, এবং একমাত্র এই দলটি ফিরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল এবং তয়েফাতুম মানসুরা সাহায্যপ্রাপ্ত জামাত, যাদের সঙ্গে সঙ্গে যাদের ব্যাপারে হাদিস শরীফে আছে মুক্তির অঙ্গীকার এবং কিয়ামত পর্যন্ত খোদাই মদদ এবং নুসরত শামিলে হাল হওয়ার সুসংবাদ। এজন্য সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত দলগুলোকেও দেখা যায় আহলুস সুন্নাহ ওয়াল জামা নামে নিজেদের পরিচয় দিতে। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামা নামটিতেই রয়েছে এ নামে অভিহিত হওয়ার মানদণ্ড, যার ভিত্তিতে আসল নকলের পার্থক্য নিরূপণ করা অতি সহজ। এবং এ কারণে যে বা যারা উপযুক্তটা ছাড়া এ নাম ব্যবহার করবে তাকে প্রকাশ্যে লজ্জিত হতে হবে, কারণ নাম ও কর্মের পার্থক্যের মধ্য দিয়েই তার স্বরূপ প্রকাশিত হয়ে পড়বে। তো হুজুর শুরুতেই এখানে যে বিষয়টা আনার চেষ্টা করেছেন আমাদের সামনে, সেটা হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামা যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে তারা নাজাত প্রাপ্ত এবং তারা একমাত্র ফিরকায়ে নাজিয়া এবং তারাই আত-তাইফাতুম মানসুরা সাহায্যপ্রাপ্ত দল বা জামাত। তো তাদের এক হলো তাদের নাম, দুই হলো তাদের বৈশিষ্ট্য। তো তাদের নাম যেটা, সেটা এসেছে আবার নুসুস থেকে। নাজাতপ্রাপ্ত দলের নাম যেটা যেটা আমরা বলছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, তাহলে এই নামটা এলো থেকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তিনি শুরুতেই এনেছেন যেখানে এই নামের উৎস কি, নাজাতপ্রাপ্ত দলের এই নাম, এটা এসেছেও হাদিস থেকে। যেমন এই হাদিসটি তিনি এনেছেন এখানে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4596, এবং এই হাদিসটা আবার মুসনাদে আহমদের মধ্যে এসেছে হাদিস নম্বর 16937, এবং তিনি হাদিসটার এখানে সনদ সহ সনদের মান সহ বলে দিয়েছেন হাদিসটির সনদ সহিহ। হাদিসটা কি, তিনি বলেন যে আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাবি ইফতারাকু আলা থিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া ইন্না হাযিহিল মিল্লাহ সাতাফতারিকু আলা 73 ثنتان وسبعون في النار وواحدة في الجنة وهي الجماعة। জেনে রাখো তোমাদের পূর্ববর্তী আহলি কিতাব 72 দলে বিভক্ত হয়েছে, আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে। 72 দল জাহান্নামী হবে আর একটি দলই জান্নাতি হবে, এবং সেই দলটি হচ্ছে আল জামাআ। তাহলে দেখা গেল যে এখানে যে শব্দটি এসে গেল হাদিসে, সেটা আল জামাআ। তাহলে বোঝা যাচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে সম্বোধন করা হচ্ছে যে দলকে, সেই দলের নামকরণের বিষয়টাও হাদিস থেকে এসে গেল, এখানে আল জামা বিষয়টা এসে গেল। এবং আল্লাহ রসুল এখানে আমাদেরকে বুঝালেন যে আগের উম্মা তারাও ভাগ হয়েছে 72 দলে, তো আমাদের যে দল, আমাদের যে উম্মা, এরাও এরাও ভাগ হবে 73 দলে। এর মধ্যে 72 দল হবে জাহান্নামে। মানে কত ভয়ানক কথা! 72-এর মধ্যে অন্তর্ভুক্ত হলেই আমি চলে যাব জাহান্নামে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মাত্র একটা দল হবে না জান্নাতি, তারা কারা? আল জামা। এখানে জামা শব্দটা সুস্পষ্টভাবে এসে গেল। আরো বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিল জামা, তোমরা জামাতকে আঁকড়ে ধরো। মানে সাজ্জা সাজ্জা ফিন্নার, যে বিচ্ছিন্ন হবে সে বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে বোঝা গেল জামা এর সাথে থাকাটা রহমত, জামাত থেকে বিচ্ছিন্ন হওয়াটা আযাব। এভাবে বিভিন্ন হাদিসে এসে গেছে। তো এখানে জামা শব্দ দ্বারা আহলুস সুন্নাহ ওয়াল জামা নাজাতপ্রাপ্ত দল, তার মধ্যে অন্তর্ভুক্ত থাকার জন্য বলা হচ্ছে। এরপর আরেকটা হাদিস এনেছেন, এটা হলো তিরমিজি শরীফের হাদিস 2641 কিতাবুল ঈমান থেকে, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ক্বালু
ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি ক্বালা তিরমিযী হাযা হাদীসুন মুফাসসারুন গরীব লা না'রিফুহু মিসলা হাযা ইল্লা মিন হাযাল ওয়াজহ। এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস আনলেন কিতাবুল ঈমানে যে বনি ইসরাইল তারা ৭২ দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটি দল ছাড়া সবাই জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যারা আমার এবং আমার সাহাবীগণের প্রতি অবিচল থাকবে কেবল তারাই হলো কি নাজাতপ্রাপ্ত দল। মা আনা আলাইহি ওয়া আসহাবি। এরপরে আরেকটা হাদিস, এই হাদিস মুসনাদ আহমদ এসেছে হাদিস নম্বর ১৬,৬৯২, সুনানে আবি দাউদ হাদিস নম্বর ৪,৬০৭, জামে তিরমিজি হাদিস নাম্বার ২,৬৭৬। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এখানে হাদিসটি সনদ সহিহ বলেছেন। এখানেও তো এই হাদিসটা আমরা আসলে সবাই জানি, মানে একদিন অনেকেই এই হাদিসটা জানি যে ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনিল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। এই হাদিসটা মানে একদিন আল্লাহ রাসূল খুতবা দিলেন, ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত হাদিসটা। তো আল্লাহ রাসূলের খুতবা শুনে আমাদের চোখগুলো অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল, আমাদের অন্তর গলে গেল। জারাফাত মিনহাল উয়ুন, হ্যাঁ আমাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল আর আমাদের অন্তর গলে গেল। তো আমরা বললাম যে এক ব্যক্তি বলে উঠলো, আল্লাহ রসুল এটা তো বিদায়ী ব্যক্তি নসিহত বলে মনে হচ্ছে, এখন আপনি আমাদের কি নসিহত করেন? তো আল্লাহ রসুল যে নসিহত করেছেন সেখানের মধ্যে আছে যে আমার পরে তোমাদের মধ্যে যে ব্যক্তি জীবিত থাকবে ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجس। আল্লাহ রাসূল বললেন যে ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি, আমার পরে তোমাদের মধ্যে যে ব্যক্তি জীবিত থাকবে ফাসায়ারা, সে দেখবে ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ, অনেক মতবিরোধ। মানে মতবিরোধ যে হবে উম্মার মাঝে সেটা রাসূল বলে দিয়েছেন। তাহলে মতবিরোধ না হওয়াটা অসম্ভব, হবেই, যে রাসূল বলে দিয়েছেন মতবিরোধ হবে। এখন সে মতবিরোধ যখন হবে, এখন আমাদের করণীয় কি? আমরা কি করব? কি করলে আমরা নাজাত পাবো? উম্মাকে কি করা দরকার? সে ব্যাপারে আল্লাহ রসুল দিক নির্দেশনা দিয়ে দিলেন। এখানে নির্দেশনা দিতে গিয়ে আল্লাহ রসুল দুইটা কথা বললেন, একটা ধরার কথা বললেন, একটা ছাড়ার কথা বললেন। ধরার কথা বললেন কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। কি করো তোমরা? আলাইকুম, আলাইকুম মানে হলো মজবুত করে ধরো, মজবুত ভাবে ধারণ করো। আলাইকুম শব্দটা আসে আলাইকুম বিল জামা, কোথাও এসেছে যেমন, এমনি এখানে এসেছে আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমরা আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিন সুন্নাহকে, হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন বলেছেন, খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন বলেছেন, যে তাদের সুন্নাহকে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা, মজবুতভাবে ধরো, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। আলাইকা আলাইহা বিন নওয়াজিস, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আদ্দু আলাইহা বিন নওয়াজিস মানে হলো যে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে সুন্নাহ আঁকড়ে ধরার ব্যাপারে কি মজবুত নসিহত আল্লাহ রাসূল করছেন, যে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো, কামড়ে ধরো, মজবুত ভাবে ধরো। এটা হলো ধরার ক্ষেত্রে। এরপরে বর্জনের ক্ষেত্রে, বাঁচার ক্ষেত্রে কি বললেন? ওয়া ইয়াকুম, ওয়া ইয়াকুম মানে তোমরা বিরত থাকো, ওয়া মুহদাসাতিল উমুর, প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়াদি থেকে, বা যে জিনিসটা নব আবিষ্কৃত, সেটা হতে পারে চিন্তার ক্ষেত্রে নতুন, সেটা হতে পারে কাজের দিক দিয়ে নতুন, সেটা হতে পারে বিশ্বাসের দিক দিয়ে নতুন, সেটা হতে পারে যে ব্যাখ্যার দিক দিয়ে নতুন। মানে বিশ্বাসের ক্ষেত্রে এমন একটা বিশ্বাসকে যুক্ত করা যে বিশ্বাসটা সম্পূর্ণ নতুন, সালফে সালিহিনের যে বিশ্বাস ওখান থেকে সরে গেল সেটা, অথবা এমন একটা আমল, এমন একটা কাজ যে কাজটা নতুন, যেটার কোনো নজির আগে নাই, অথবা এমন কোনো কথা কোরআন এবং সুন্নাহর এমন কোনো ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা, যে কোরআন এবং সুন্নাহর যে ব্যাখ্যা আমাদের কাছে মজুদ আছে সালাফদের তরফ থেকে, আল্লাহ রসুল থেকে, সাহাবাদের তরফ থেকে, তাবেঈনদের তরফ থেকে, সেই ব্যাখ্যার সাথে মিলে না, সে নতুন।
অথবা যে কথাটা সম্পূর্ণ একটা ভিন্ন কথা, বিচ্ছিন্ন একটা কথা। তো সেই ধরনের কথা থেকে, সেই ধরনের কাজ থেকে, সেই ধরনের আকীদা থেকে তোমরা বাঁচো। এটা বেদা। তো বেদা কখনো আকীদার ক্ষেত্রে হয়, বিদা কখনো আমালের ক্ষেত্রে হয়। বিদা যে নতুন জিনিস, সৃষ্ট জিনিস, এটা কখনো আকাইদের ক্ষেত্রে হয়, কখনো এটা আমালের ক্ষেত্রে হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা রিওয়ায়াত আছে, এটা বুখারী মুসলিম দুই জায়গায় এসেছে। তিনি রিওয়ায়াত করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার এই দিনের ভিতরে এমন কোনো নতুন জিনিস কি করবে, আবিষ্কার করবে, যেটা আগে থেকে ছিল না, লাইসা মা লাইসা মিনহু, যেটা এর মধ্যে আসলে নাই, এর অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ, সেটা পরিত্যাজ্য। তো বলা হয় যে ইসলামের মধ্যে আলোচিত যে হাদিসের বিশাল ভান্ডার, এই ভান্ডারের মধ্যে চারটা হাদিস বড় গুরুত্বপূর্ণ। কেউ 4টা বলেছেন, কেউ 6টা বলেছেন। এভাবে আলোচিত হাদিসগুলো থেকে উম্মতের জন্য আমলযোগ্য বা উম্মাহ নাজাত পাওয়ার জন্য যে হাদিসগুলোকে ধরতে হবে, এগুলো বিভিন্ন জায়গায় মুহাদ্দিসগণ ইশারা করেছেন এই সমস্ত হাদিসের দিকে। তো 4টা হাদিসের কথা বলা হয়। এই 4টার মধ্যে একটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা। আরেকটা বলা হয় এই হাদিসটা, যে সুন্নাহকে আঁকড়ে ধরা, বেদাত থেকে বাঁচার ব্যাপারে। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার এই দিনের ভিতরে এমন কোনো জিনিস আবিষ্কার করে, এমন কোনো জিনিস নিয়ে আসে যেটা আসলে এর মধ্যে ছিল না, ফাহুয়া রাদ, সেটা পরিত্যাজ্য। তো ওখানেও বেদাত থেকে বাঁচা, নতুন জিনিস থেকে বাঁচার ব্যাপারে তারগিব আছে, যেমনটা এখানে আছে। যে আল্লাহ রাসূল বললেন, কুল্লু বিদআতিন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। কারণ প্রত্যেক নবসৃষ্ট জিনিস এটা হলো বিদআ, এবং প্রত্যেক বিদআই হলো গুমরাহি। তাহলে এই হাদিসগুলো দ্বারা দুইটা বিষয় এলো। একটা হলো জামা কে আঁকড়ে ধরা, ওয়াহুয়াল জামাআতু, ওয়াহিয়াল জামাআতু, বলে জামাতের দিকে ইশারা হলো। আর বলে যে আলাইকুম বিসুন্না, আলাইকুম বিসুন্না, বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। যে সুন্নাহকে আঁকড়ে ধরার কথা বলা হলো আলাইকুম বলে, আবার জামাকে আঁকড়ে ধরার কথা বলা হলো। তাহলে এই হাদিসগুলো দ্বারা স্পষ্ট হয়ে গেল যে যখন উম্মার মধ্যে বহু মত এবং পথের উদ্ভব ঘটবে, তখন সিরাতে মুস্তাকিমের উপর দৃঢ়ভাবে থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। সে নাজুক মুহূর্তে তারাই হবে নাজাতপ্রাপ্ত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামের সুন্নাহর উপর অটল থাকবে এবং একই সাথে নিজেকে আল জামাআ এর অন্তর্ভুক্ত রাখবে। আল জামাআ এর অন্তর্ভুক্ত রাখবে, বিচ্ছিন্নতা অবলম্বন করবে না, বিচ্ছিন্ন হবে না। তো যেহেতু নাজাতপ্রাপ্তদের মূল বৈশিষ্ট্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামের সুন্নাহর উপর অবিচলতা এবং আল জামাআ থেকে বিচ্ছিন্ন না হওয়া, এজন্য তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, অর্থাৎ সুন্নাহ এবং জামা ধারণকারী নামে চিহ্নিত করা হয়েছে। এবং এর বিপরীতে যারা সুন্নাহ ত্যাগ করে, বিদআত অবলম্বন করে এবং মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করে উম্মার মাঝে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি করে, তাদের নাম আহলুল বিদআতি ওয়াল ফুরুকাত, অর্থাৎ বিদআত এবং বিচ্ছিন্নতা অবলম্বনকারী বলে তাদের নাম হলো সেটা। তাহলে একদল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আরেকদল হচ্ছে আহলুল বিদআতি ওয়াল ফুরুকা। সূরা আলী ইমরানের 106 এবং 107 আয়াতে আল্লাহ তাআলা আকিরাতের প্রসঙ্গে বলেছেন যে যেদিন এক দলের চেহারা উজ্জ্বল হবে এবং আরেক দলের, অপর দলের চেহারা কালো হবে। এক দলের চেহারা উজ্জ্বল হবে, তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। এক দলের চেহারা উজ্জ্বল হবে আর এক দলের চেহারা কালো হবে। তো এর তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ানি, অর্থাৎ এখানে যে আল্লাহ পাক বললেন এক দলের চেহারা উজ্জ্বল হবে এবং আরেক দলের চেহারা কালো হবে, এটার অর্থ ইয়ানি মানে এর অর্থ হচ্ছে ইয়াউমাল কিয়ামা হিনা তাবিয়াদ্দু উজুহুন, তাবিয়াদ্দু উজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামাআ ওয়া তাসওয়াদ্দু উজুহু আহলিল বিদআতি ওয়াল ফুরকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে তাফসীর, সে তাফসীরের মধ্যে একদম পুরোপুরিভাবে এই দুইটা নাম চলে এলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আর আহলুল বিদআতি ওয়াল ফুরকা। এই নামটা সরাসরি চলে এলো, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের চেহারা উজ্জ্বল হবে এবং আহলুল বিদআ ওয়াল ফুরুকাত এর চেহারা কালো হবে। তাফসীর ইবনে কাসির, প্রথম খণ্ড, 419 নং পৃষ্ঠা। আদ-দুরুল মানসুর ফি তাফসীরি বিল মা'থুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, ওনার এই তাফসীরের 74 খণ্ডে 63 পৃষ্ঠা। শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামাআ লালিকাই, প্রথম খণ্ড, 79 নম্বর পৃষ্ঠা,
প্যারানন ৭৪। তাহলে এখানে এই যে তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করলেন, সেই তাফসীরের মধ্যে সুস্পষ্টভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নাম এবং তার বিপরীতে আহলুল বেদাহ ওয়াল ফুরকা, এই দুইটা দলের কথাই চলে এসে এলো। এখন একটা কথা হলো যে আস-সুন্নাহ এটার কি অর্থ? আল জামাআহ এটার কি অর্থ? আমরা জেনেছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর বৈশিষ্ট্য হলো সুন্নাহর অনুসরণ এবং আল জামাআহ এর মধ্যে শামিল থাকা আর তা থেকে বিচ্ছিন্ন না হওয়া। এখন আমাদেরকে এই দুই শব্দের মর্ম বুঝতে হবে যে সুন্নাহ মানে কি এবং জামাআহ মানে কি। কারণ এখানে দুইটা শব্দ এসে গেল, একটা সুন্নাহ, একটা জামাআহ। কুরআন হাদিসের আলোকে আলিমগণ সুন্নাহর অর্থ বর্ণনা করেছেন। যে সংজ্ঞাটা দিয়েছেন উলামা ইকরাম, সেই সংজ্ঞাটা একটু আমরা দেখি। ওয়াসুন্নাতু হিয়াত তরিকাতুল মাসলুকাতু ফায়াশমালু যালিকা আত-তামাসসুকা বিমা কানা আলাইহি হুয়া ওয়া খুলাফাউহু আর-রাশিদুন মিনাল ইতিকাদাত ওয়াল আমাল ওয়াল আকওয়াল। ওয়াসুন্নাহ, সুন্নাহ হচ্ছে হিয়াত তরিকাতুল মাসলুকা। তরিকা মানে পথ বা পন্থা, মাসলুকা মানে আসলে অনুসৃত, যেটার উপর ছিলেন তারা। ফায়াশমালু যালিকা সেটা শামিল করে, আর তামাসসুকা ধারণ করা, বিহা বিমা বিমা কান আলাইহি ওই পথকে ধারণ করা যেটার উপর ছিলেন হুয়া মানে তিনি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া খুলাফাউহু এবং তার খলিফাগণ। তারা কারা? আর রাশিদুন, যারা খোলাফায়ে রাশিদিন। কোন ক্ষেত্রে সেটা? এই পথ পন্থাটা কোন 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 ক্ষেত্রে? মিনাল ইতিকাদাত, এক হলো বিশ্বাসের ক্ষেত্রে, আকীদা এবং বিশ্বাসের ক্ষেত্রে। ওয়াল আমাল, ২ নম্বর হলো আমালের ক্ষেত্রে। ৩ নম্বর ওয়াল আকওয়াল, কথা মানে ব্যাখ্যা, এই ধরনের ক্ষেত্রে। তাহলে আকীদা, বিশ্বাস, আমল ও কর্ম তথা দ্বীনের সকল বিষয়ে তাদের ওই পথ এবং পন্থাই হচ্ছে সুন্নাহ। জামিউল উলুম ওয়াল হিকাম, ইবনে রবি হাম্বলী রাহিমাহুল্লাহ ওনার কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, এটার পৃষ্ঠা ৪৯৫। as-sunnatun nabawiyyah ওয়া মাদলুলুহা আশ-শারঈ, এটা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ একটা কিতাব। as-sunnatun nabawiyyah ওয়া মাদলুলুহা আশ-শারঈ, তো এখানেও এসেছে সেটা। তাহলে এটা হলো সুন্নাহ। সুন্নাহ বলতে তাহলে বোঝা যাবে যে আমরা কোনটাকে বলবো, যে আকাইদের ক্ষেত্রে যে পথের উপর রাসূল ছিলেন এবং খোলাফায়ে রাশিদিন ছিলেন, সেটা হলো আকাইদের ক্ষেত্রে সুন্নাহ। একিবা আমালের ক্ষেত্রে যে আমালের উপর রাসূল ছিলেন এবং খোলাফায়ে রাশিদিন ছিলেন, সে আমালটাই হলো সুন্নাহ। একইভাবে কথা, ব্যাখ্যা, কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যার ক্ষেত্রে বা এরকম অন্য সব বিষয়গুলোর ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, ফিলোসফির ক্ষেত্রে, যেকোনো বিষয়ে, যেকোনো চিন্তা বা দর্শন আমরা কবুল করার ক্ষেত্রে, যেমন এখন তো আধুনিক অনেক দর্শন এসে গেছে যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর বিশ্বাস বা ইসলামী যে চিন্তা চেতনারই খেলাফ, সম্পূর্ণ ভিন্ন। এবং এই বিষয়গুলো মানুষ গ্রহণ করে নিচ্ছে এবং সেগুলোকে ঠিক মনে করছে। তাহলে এখানে মূল মানদণ্ড কি সেটা আমাদের সামনে স্পষ্ট হলো। সুন্নাহ বললে কি বিষয় আসবে? আসলে সুন্নাহ শব্দ একটা ব্যাপক শব্দ। অনেক সময় আমরা ফিকহি পরিভাষায় একটা শব্দ আছে সুন্নাহ, মানে ফিকহি পরিভাষার মধ্যে যে বিভিন্ন স্তরগুলো বোঝানোর জন্য শব্দটা ব্যবহার করা হয় সুন্নাহ, যেমন ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব এভাবে বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে যে সুন্নাহ সেটা কিন্তু ফিকহি পরিভাষা সুন্নাহ। কিন্তু যখন কোরআন এবং নুসুসের মধ্যে যখন সুন্নাহর কথা বলা হবে, আলাইকুম বিসুন্নাহ বলা হবে, সুন্নাহকে আঁকড়ে ধরার কথা বলা হবে, এখানে কেবল ওই ফিকহি সুন্নাহ উদ্দেশ্য হবে না, বরং এর মধ্যে ফরজও ঢুকবে, ওয়াজিবাতও ঢুকবে, সুন্নাহও ঢুকবে, নফলও ঢুকবে, এটার মধ্যে ইতিকাদও ঢুকবে, এটার মধ্যে বিশ্বাসও ঢুকবে। সব বিষয়গুলো ঢুকবে যখন সুন্নাহ শব্দটা ব্যবহার হবে। এরপর কথা হলো যে আল জামা, এই জামার মধ্যে ৪টা বিষয় রয়ে গিয়েছে। ১ নাম্বার, আমিরুল মোমেনিন বা সুলতানের কর্তৃত্ব স্বীকারকারীদের থেকে বিচ্ছিন্ন না হওয়া এবং শরীয়ত সম্মত বিষয়ে তার আনুগত্য বর্জন না করা। আমিরুল মোমেনিন এবং সুলতানের কর্তৃত্ব স্বীকারকারীদের থেকে বিচ্ছিন্ন না হওয়া এবং শরীয়ত সম্মত বিষয়ে তার আনুগত্য বর্জন না করা। ফতহুল বারি ১৩ নং খণ্ড ৩৭ পৃষ্ঠা, হাদিস ৭০৮৪ আলোচনায়। প্রথম যে ফেরকাটা গঠিত হলো উম্মার মধ্যে খাওয়ারেজ। তো খাওয়ারেজ যেটা আলী রাদিয়াল্লাহু আনহু জামানায়, সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন, তার যে দল, তার যে জামা, সেটার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা আলাদা হয়ে গেল। এটা হলো খাওয়ারেজ, খারেজিরা। মুসলমানদের মূল দল, যেখানে একজন আমির আছেন,
এবং সবাই তার কর্তৃত্ব মেনে নিয়েছেন, তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে তারা একটা আলাদা পথে চলে গেল খাওয়ারেজ। তো এই জন্য এটা একটা বৈশিষ্ট্য। ২ নম্বর হলো শরীয়তের আহকাম ও বিধানের ক্ষেত্রে উম্মার আমলে মোতাওয়ারাস। তো আমলে মোতাওয়ারাসের অর্থ হলো সাহাবা তাবেঈনের যুগ থেকে চলে আসা কর্মধারা এবং উম্মার সকল আলিম বা অধিকাংশ আলিমের ইজমা ও ঐক্যের বিরোধিতা না করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা গেল যে আকাইদের বিষয়, একটা হলো আহকামের বিষয়। আহকাম এবং বিধান, আহকাম এবং বিধানের ক্ষেত্রে উম্মার আমলে মুতাওয়ারাস দ্বারা উদ্দেশ্য হলো মানে সাহাবা তাবেঈদের যুগ থেকে চলে আসছে যে কর্মধারা, এবং উম্মার সকল উম্মা আলিম এবং অধিকাংশ আলিমের ইজমা এবং ঐক্যের বিরোধিতা না করা। একটা বিষয় মনে রাখতে হবে যে অনেক সময় অনেকগুলো বিচ্ছিন্ন রায় থাকে। ধরা যাক যে কোরআনের কোনো একটা আয়াতের তাফসীর প্রসঙ্গে অনেকগুলো রায় আমরা তাফসীরের কিতাব যখন খুলব, দেখা যাবে যে কোনো একটা আয়াতে একটা তাফসীর করতে গিয়ে একটা আয়াতের অনেকগুলো রায় এসে গেছে। এখন এই রায়ের মধ্যে কোন রায়টা প্রাধান্য পাবে এবং কোন রায়টা প্রাধান্য পাবে না, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় অনেক ধরনের রায় চলে আসে কোনো একটা আয়াতের তাফসীর প্রসঙ্গে, এর মধ্যে কোনো একটা মত, যেটা কোনো একটা তাফসীর, এটা উম্মাহ গ্রহণ করেছে এবং এটাকেই মেনে নিয়েছে। তো এটা হলো রাজেহ তাফসীর, রাজেহ বলা হবে এটাকে। আরেকটা হলো যে ওইটাও তাফসীরের কিতাবে কিন্তু আছে, হয়তো দেখা যায় একদম পিছনের দিকে আসে, অথবা কিলা বলে আসে, আছে কিলা, অথবা সেখানে যিনি মুফাসসির তিনি স্বয়ং ওখানে উল্লেখ করে দিয়েছেন হাজা সহিহুন বা হাজা রাজেহুন, এভাবে বলে দিয়েছেন। এটা এটা আমরা আমরা দেখবো। এই জন্য অনেক সময় হয় কি যে আমরা তফসির নিজে নিজে তফসির পড়া শুরু করে দিই, আমরা নিজে নিজে হাদিসের সরা পড়া, ব্যাখ্যা গ্রন্থ পড়া শুরু করে দিই। কিন্তু এখানে একটা মুশকিল হলো যে আহলে তারজিহ মানে হলো যারা প্রাধান্য দেওয়ার যোগ্যতা রাখেন। যখন কোনো একটা বিষয়ে একাধিক রায় চলে আসে, কোনো কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে একাধিক রায় চলে এলো। আমি আপনি যেই তাফসীর পড়লাম, ধরা যাক যে সেখানেও একাধিক রায় এসে গেল। কিংবা ধরেন আমরা একই আয়াতটা কয়েকটা তাফসীরের মধ্যে দেখলাম। ১০-১২টা তাফসীরের মধ্যে দেখলাম। অনেকগুলো ওখানে মত এসে গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন। এখন কোনটা রাজে হবে? কোনটা গ্রহণ করব? তো এইজন্য উসুলে তাফসীর আছে কিছু, যে উসুলে তাফসীর আছে এবং তাফসীরের মধ্যে কোন তাফসীরকে প্রাধান্য দেয়া হবে, এরকম কিছু মানুষ আছেন যারা এই লাইনে বড়। তারা কি করেন? তারা এর মধ্যে একটা রায়কে তারজিহ দেন, প্রাধান্য দেন। সেই প্রাধান্যপ্রাপ্ত রায় এটার উপরেই কি উম্মার অবস্থান। আর আরো অনেকগুলো যে ব্যাখ্যা পরবর্তীতে এসে গেল বা পরবর্তীতে লেখা হয়ে গেল, হ্যাঁ, হয়তো সেটাও একটা মত কেউ বলেছেন, কিন্তু সেটা কি পায়নি, প্রাধান্য পায়নি। তো একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে যখনই কোনো একটা ব্যাপারে একাধিক রায় থাকে, বিশেষ করে তাফসীরের ক্ষেত্রে বা কোনো হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে, অথবা কোনো একটা মাসআলার মধ্যে ফতোয়ার ক্ষেত্রেও থাকে অনেক সময় যে একাধিক রায় থাকে। একই মাযহাব, একই মাযহাবের মধ্যে অনেকগুলো রায় হয়ে গেল। এমন হতে পারে কখনো, কখনো। কিন্তু প্রতিটা মাযহাবের মধ্যে দেখা যাবে যে কিছু ব্যক্তি এমন আছেন, আ যারা ইমামদের মধ্যে বা যারা ফুকাহাদের মধ্যে এমন একদল আছেন যাদেরকে আহলুত তারজিহ বলা হয়। আহলুত তারজিহ মানে তারা প্রাধান্য দেওয়ার যোগ্যতা রাখেন। অর্থাৎ তারা রেফার করতে পারেন যে তুমি কোনটা নিবা এর মধ্যে। কার মতটা কোন ক্ষেত্রে নিবা। যেমন ধরা যাক যে হানাফি মাযহাবের মধ্যে কোন একটা মাসআলা এলো যে বিচার সম্পর্কে, বিচার কাজা সম্পর্কে। তো কাজা সম্পর্কিত একটা মাসআলা, সেখানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার একটা রায় আছে, ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ ওনার একটা রায় আছে, ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ রাজি ওনার একটা রায় আছে। এখন যারা আহলে তারজি তারা বলবেন যে দেখো, তারা তারজিহ দিলেন। তারা বললেন যে এটা তো কাজা সম্পর্কিত বিষয়, বিচার সম্পর্কিত বিষয়। তো এই ব্যাপারে অভিজ্ঞতা বেশি হলো আবু ইউসুফ রহিমাহুল্লাহ, কারণ উনি অনেক লম্বা সময় ধরে কাজী ছিলেন। তো তারা বললেন যে এই ব্যাপারে আমাদের কাছে প্রাধান্যপ্রাপ্ত রায় হলো আবু ইউসুফের যে রায় সেটা। এই যে কথাটা তারা বললেন, এই কথাটাই হলো আহলে তারজির কথা। মানে যারা প্রাধান্য দেবেন। তাহলে আমরা যখন তাফসীর পড়তে যাব বা আমরা যখন হাদিস পড়তে যাব, হাদিসের ব্যাখ্যা পড়তে যাব, কিংবা আমরা যখন ফিকহ পড়তে যাব বা ফিকহের বিস্তারিত কিতাবগুলো পড়তে যাই, এটা যেকোনো মাযহাবের ক্ষেত্রে হোক। আমরা হানাফি হলে আমাদের হানাফি মাযহাবে সেটা, যদি শাফিঈ হন তো শাফিঈ মাযহাবের মধ্যেও থাকবে সেটা। মানে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনারও প্রায় দেখা যায় যে ২ বা ৩ টা কৌল থাকে, যে কৌলে কদিম, কৌলে জাদিদ, মানে পুরাতন কৌল, নতুন কৌল। এখন কোন কৌলটা প্রাধান্য পাবে? ঠিক আছে না? এরকম। ইমাম মালিক রহিমাহুল্লাহ একইভাবে উনার মাযহাবেও দেখা যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ উনার মাযহাবের মধ্যেও দেখা যায় অনেক সময় ইমামের একাধিক রায় থাকে। ৩-৪ টা রায়। সবগুলোই উনার থেকে প্রচলিত আছে।
কিন্তু কোনটা এখন চলবে, কোনটা প্রাধান্য পাবে, এই ব্যাপারে প্রতিটা মাযহাবে কিছু মানুষ থাকেন যাদেরকে বলা হয় আহলুত তারজিহ। তারা অনেক বড়, তারা ইমামদের পর্যায়ে নন, তো ইমামদের চাইতে পরের তাবাকাতের মধ্যে, তাবাকা বা স্তরের মধ্যে তারা থাকেন, যারা কি দেন, প্রাধান্য দেন। তারা প্রাধান্য দিয়ে বলেন যে এই ব্যাপারে অমুকের রায় প্রাধান্য পাবে। তো এখন ওটা আরেকটা বিষয়। তো প্রাধান্যপ্রাপ্ত রায়, জুমহুরের রায়, অধিকাংশের রায়, ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে আরেকদিকে না যাওয়া। কারণ আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেছেন যে মান শাযযা শাযযা ফিন্নার, যে ব্যক্তি সুজুজগুলো মানে সুজুজ মানে বিচ্ছিন্ন মতগুলোকে যদি অবলম্বন করে, তো সে বিচ্ছিন্ন মত নিয়ে সে কোথায় নিক্ষিপ্ত হবে? সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া এবং জামাতের সাথে থাকার মানা কি? এটা কি মানে শরীরগত অবস্থান, মানে শারীরিকভাবে এক জায়গায় থাকা বোঝানো হচ্ছে যে না, এটা আসলে মত বা চিন্তা, মত চিন্তা পথ, এটার ক্ষেত্রে বলা হচ্ছে। কারণ হলো সালফে সালিন তারা তো চলে গেছে, দুনিয়াতে আর নাই। আমরা চাইলে শারীরিকভাবে তাদের সাথে অবস্থান করতে পারবো না, কিন্তু আমরা মত পথ পন্থা নিয়ে নির্ধারণের ক্ষেত্রে তাদের পথ পন্থার অনুসরণ করতে পারবো, সেটা উদ্দেশ্য। তো এই জন্য কোনো কোনো আলেম বলেছেন যে কেউ যদি যে সব সুজুজগুলোর উপর কেবল আমল করে, মানে ধরেন যে তাহারাত পবিত্রতা, পবিত্রতার ক্ষেত্রে শুধুমাত্র এগুলো বিচ্ছিন্ন বা সেগুলোর উপর সে আমল করে, বা কেউ ইবাদতের ক্ষেত্রে কেবল বিচ্ছিন্ন মতগুলোর উপর সে আমল করে, এবার বিচ্ছিন্ন মতগুলো নিয়ে যদি কেউ একজন চলতে থাকে তাহলে কি হবে? পরে সে বড় নোংরা একটা দিনের উপর উঠবে। মানে সব বিচ্ছিন্ন মতগুলো মানে এটার চাইতে নোংরা আর কিছু হবে না, এটার চাইতে বাজে আর কিছু হবে না। তো এই জন্য বিচ্ছিন্নতা থেকে বাঁচা, চিন্তার বিচ্ছিন্নতা, ফিকিরের বিচ্ছিন্নতা, আমলের বিচ্ছিন্নতা, এটাতে বাঁচা। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো এই জন্য মানে খুব গুরুত্বপূর্ণ আসলে যে যেকোনো ব্যাপারে হঠাৎ করে একটা ফতোয়া দিয়ে দেয়া, মানে এটা ওলামাদের জিম্মাদারি থাকে বেশি এখানে, যে যারা একটা কথা হঠাৎ করে চালান। অনেক সময় ওলামাদের ভুল হয়। এই যে আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন, ইত্তাকু জাল্লাতিল আলিম, তোমরা আলিমের জাল্লাত থেকে বাঁচো। আলিমের জাল্লাত বলতে কি বুঝেছেন আল্লাহ রসুল? মানে কখনো কখনো একজন আলিমেরও পদস্খলন হয়। এখন এই জিনিসটা যে ওই আলিমের পদস্খলন, এটা আমরা বুঝবো কেমনে? মানে এটা কিন্তু আলিমের ব্যাপারে বলা হচ্ছে, যিনি আলিম, যিনি বড়, যিনি জ্ঞানী, তারও কখনো কখনো কি হতে পারে? পদস্খলন হতে পারে। কারণ নবী ছাড়া আর কেউ তো পদস্খলন থেকে কি নন? মাহফুজ নন বা মাসুম নন। আম্বিয়া আলাইহিসসালাম ছাড়া পরবর্তীতে, তাই না, সাহাবা মাহফুজ ছিলেন, আম্বিয়া আলাইহিসসালাম মাসুম ছিলেন। তো একজন আলেম উনি বড়, কিন্তু ওনার একটা সুযোগ থাকতে পারে, ওনার একটা বিচ্ছিন্ন মত থাকতে পারে, সেটা অন্যরা গ্রহণ করেন না। অন্যরা বলেন যে না, আমরা এই ক্ষেত্রে ওনার এই মতটা নিই না। তো কোনো একজন আলেম অনেক সময় দেখা যায় যে একটা বিচ্ছিন্ন মত দিয়ে ফেললেন, আর অন্য অসংখ্য আলেম সেটা বিরোধিতা করা শুরু করলেন। তখন আমাদের সতর্ক হতে হবে, সম্ভবত এটা একটা সুজুজ, বা এটা হলো ওই আলিমের জাল্লাত। এই জন্য আমরা দেখবো যে আমাদের ইতিহাসে একজন ইমাম, অনেক ইমাম, প্রায় ইমামের মধ্যে বা বড় ওজন তিনি, কিন্তু তার অনেক তার খেদমত, অনেক তার কাজ, অনেক খেদমা, কিন্তু কোনো কোনো বিষয় এমন আছে যে এটা ওনার কি বিচ্ছিন্ন মত। তো অনেক সময় এগুলোকে তাফারুদাত বলা হয়। তাফারুদাত মানে হলো বিচ্ছিন্ন মত। ওই বিচ্ছিন্ন মতগুলো থেকে বাঁচতে হবে কিন্তু। অনেক সময় এইটাই আমাদের সমস্যা হয় যে, কোনো একজন, তিনি হয়তো এক ক্ষেত্রে অনেক খেদমত, অনেক বড় হয়ে গেছেন তিনি। মাশাআল্লাহ! উনার সব কথাগুলো সুন্দর, খুব ভালো, সব ঠিক আছে। কিন্তু কোনো একটা বিষয় এমন আছে যেটা তার বিচ্ছিন্ন মত। তো অনেক সময় আমাদের হয় কি যে আমরা সেই বিচ্ছিন্নটাকেও নিতে থাকি উনার উপর আজমত বা উনার প্রতি মর্যাদার কারণে। আমরা এটা আর খেয়াল করতে যাই না যে এটা তো বিচ্ছিন্ন মত। এটা তো উনার একার মত। এটার বিপরীতে অন্যদের মতগুলো কি? এটা একটু দেখি। তো এটা অনেক সময় হয় না। বিশেষ করে মানে সমকালীন যেকোনো বিষয়ে মানে কারো একটা বিচ্ছিন্ন মতের উপর চলতে গিয়ে সতর্কতা অবলম্বন করা। খেয়াল করা যে অন্য ওলামারা এই ব্যাপারে কি বলছেন। যে দেখা যায় যে অধিকাংশ ওলামারা এটা বিরোধিতা করছেন, কিন্তু তিনি আবার গো ধরে আছেন। তার ওই একক মতের উপরে, পথের উপর গো ধরে আছেন। তাইলে আমাদের এখানে সতর্ক হতে হবে যে ঠিক আছে, উনি বড়, তো উনারও কি এখানে ভুল হতে পারে। উনার এই মত এখানে নেয়া যাবে না। তো বিচ্ছিন্ন মত নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার অনেক নজির আমরা দেখাতে পারবো। অনেক, যেমন হঠাৎ দেখা গেল যে একজন দায়ী, ওনার দ্বারা অনেক খেদমা হচ্ছে, কিন্তু উনি বড় আলেম নন। কিন্তু উনি দায়ী। এখন উনি দায়ী, উনি দাওয়াত দেন। দাওয়াত দিতে দিয়ে কোনো মাসলা মাসাইল বয়ান করার ক্ষেত্রে উনার কি হয়ে যায়? ভুল হয়ে যায়, এবং উনি ভিন্ন বিচ্ছিন্ন মতগুলো বলতে থাকেন। যখন বিচ্ছিন্ন মতগুলো বলতে থাকেন তখন বিরোধিতা হতে থাকে। তখন উলামাদের আরেক দল দাঁড়িয়ে যান, তারা এগুলো বিরোধিতা করেন। এখন কথা হলো যে বিরোধিতার ভাষা সবসময় সুন্দর হয় না। এটা আরেকটা বিষয়। যে বিরোধিতা করার একটা ভাষা আছে, অনেক সময় সেই ভাষা কি হয় না? সুন্দর হয় না। তো ভাষা সুন্দর না হতে পারে, কিন্তু বিরোধিতাটা হক। এটা এটা কিন্তু অনেক সময় কি?
মানে বোঝার বিষয় থাকে যে যে বিরোধিতা যেটা এটা আবার ঠিক, কিন্তু হয়তো উসলুব যেটা বিরোধিতার এটা সুন্দর নয়, এমন অনেক সময় হয়ে থাকে। তো এক্ষেত্রে কিন্তু সতর্ক হতে হবে যে আসলে হঠাৎ করে বিরোধিতা কি জন্য, একটু খেয়াল করা। এরকম অনেকেই এরকম, ধরা যাক যে কেউ সুন্নাহ সলাত, যে সুন্নাহ সলাত সম্পর্কে নিজে একটা কিতাব লিখে ফেললেন এবং ওখানে একদম তিনি সব সই হাদিসগুলো নিয়ে এলেন, এমন হতে পারে। কিন্তু দেখা গেল যে ওই একই বিষয়ে সুন্নার আরো আলাদা অনেকগুলো পন্থা আছে যেটা শরীয়তে স্বীকৃত, সবগুলোই সুন্নাহ। মানে এটাকে তানা 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 ও বলা হয়। তানা ও মানে হলো বিভিন্নতা, মানে একই জিনিসের ভিন্ন ভিন্ন রূপ, সবগুলোই মাশরু, সবগুলোকেই শরীয়ত কি করে সমর্থন করে। কিন্তু তিনি দেখা গেল যে উনি এমনভাবে সেখানে পেশ করলেন যে তিনি তার পেশ করার ভাষা বা উপস্থাপন থেকে মনে হচ্ছে তিনি বোঝাতে চান যে তিনি যেভাবে নিয়ে এসেছেন এগুলোই কেবল সুন্নাহ। এভাবে সলাত আদায় করলেই কেবল এটা সুন্নাহ মোতাবেক সলাত হবে। এর বিপরীতে অন্য যেগুলো প্রচলিত আছে অন্য জায়গায় সেগুলো কিনা সুন্নাহ না। এরকম যদি মনে করা হয়, মানে সুন্নাহর দাওয়াত দিতে গিয়ে যদি কেউ নিজের ইজতিহাদকে ওখানে ঢুকিয়ে দেন, আসলে যেটা তিনি দাওয়াত দিচ্ছেন সেটা তার নিজস্ব ইজতিহাদ, এটা একমাত্র নয়, বরং আরো কি আছে মাশরু পদ্ধতি আছে যেগুলো কোনো না কোনো মাযহাবে আমল করা হয় এবং সেগুলো মজবুত দলিলের উপর প্রতিষ্ঠিত। তো আমি আমার দাওয়াত এটা এমনভাবে পেশ করলাম যে পেশ করার কারণে একটা পেরেশানি হয়ে গেল এবং সাধারণ মানুষ মনে করা শুরু করলো যে আমারটাই সুন্নাহ, বাকিগুলো কি নয়, সুন্নাহ নয়। তো এভাবে যখন হয়ে যায় না, তখন কি হয়, বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। তো উম্মার মধ্যে তাফাররুক সৃষ্টি হয়, উম্মার মধ্যে দলাদলি সৃষ্টি হয়, উম্মার মাঝে বিরোধ সৃষ্টি হয়। তাহলে ওলামাদের মানে এটা জিম্মাদারি এটা যে কোনো একটা বিষয়ে রায় দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, যে যেন আমি এমন একটা মত না দিই মানুষজন অন্য বিষয়গুলোকে ভুল মনে করতে থাকে। আমি এরকম একটা উদাহরণ দিই, যে যেমনদের মত আছে না কেরাতের, যে মানে কেরাত টেনে পড়া মত বলা হয় এগুলোকে। মানে তো এখন ৩ আলিফ মত আছে, কোথাও ৪ আলিফ মত আছে না? ধরেন যে কেউ একজন কিতাব লিখলো কেরাতের, ওখানে উনি লিখলেন যে আ মানে মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিল আছে না? ওই জায়গায়। তো উনি ওখানে লিখলেন যে এখানে ৩ আলিফ টানতে হবে, এখানে ৪ আলিফ টানতে হবে। এটা উনি এখানে লিখে দিলেন। বাস্তবে হলো কি, আরো বড় যারা কিরাতের, তারা তাদের কিতাবের মধ্যে লিখেছেন যে এখানে ১ আলিফ থেকে ৪ আলিফ, এখানে ১ আলিফ থেকে ৫ আলিফ। এখন এক ব্যক্তি পড়লো ওই ব্যক্তির কিতাব যিনি লিখেছেন যে মত মানে এখানে ৩ আলিফ, এখানে ৪ আলিফ। মানে ৩ আলিফই শুদ্ধ, ৪ আলিফই শুদ্ধ। এখানে আর বেশি বেশ কম করা যাবে না। এখন দেখা যাক যে কোনো একজন সাধারণ মানুষ, সে কোনো একজন বড় কারির কিরাত শুনছে। শুনে সে দেখলো যে ওখানে উনি মাত্র ১ আলিফ টানেন। মানে ৩ আলিফের জায়গায় উনি টানেন ১ আলিফ। এখন সে চিন্তা করলো, আরে এটা তো ভুল। অথচ যার ভুল ধরা হচ্ছে উনি বড় কারি। তো এই যে এখানে প্রশস্ততা রয়ে গেছে যে ১ আলিফ টানলেও শুদ্ধ, ২ আলিফ টানলেও শুদ্ধ, ৩ আলিফ টানলেও শুদ্ধ, ৪ আলিফ টানলেও শুদ্ধ। এটা সবগুলোর এখতিয়ার আছে। তো কেউ কিতাব লেখার সময় শুধু ৩ আলিফ উল্লেখ করলো, বা কেউ কিতাব লেখার শুধু ৪ আলিফ কি করলো, উল্লেখ করলো। এখন এই কিতাবটা পড়লো সাধারণ মানুষ। সাধারণ মানুষ তখন কি মনে করবে, শুধু ৪ আলিফটাকেই শুদ্ধ মনে করবে, ৩ আলিফটাকেই শুদ্ধ মনে করবে। এই যে প্রশস্ততা একটা রয়ে গিয়েছে এটা মনে করবে না, এবং ওলামার ভুল ধরবে সাধারণ মানুষ। তাহলে এটা অনেক সময় বড় ফিতনা হবে। তো এই ধরনের ওলামাদের একটা বড় দায়িত্ব থাকে এটা, যে কোনো একটা বিষয় পেশ করার সময়ে এমনভাবে পেশ করা যেখানে দলাদলি সৃষ্টি না হয়, বিরোধিতা না হয়, উম্মার মধ্যে ফাটল না ধরে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, উসুল এটা। আচ্ছা, ৩ নাম্বার হলো হাদিস, সুন্নাহ এবং ফিকহের ইলম রাখেন এমন উলামা মাশায়েখের সাথে নিজেকে যুক্ত রাখা। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ আহলে ইলম থেকে আল জামা যে ব্যাখ্যা বর্ণনা করেছেন তা এই যে আহলুল ফিকহি ওয়াল ইলমি ওয়াল হাদিস, মানে ওখানে যে জামা বলা হয়েছে, তো জামা কাকে বলা হবে? তো ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তিনি এখানে বাবু লুজুমিল জামাআ মানে কিতাবুল ফিতান, ওনার জামে তিরমিজির মধ্যে একটা কিতাব আছে কিতাবুল ফিতান। তো কিতাবুল ফিতানের মধ্যে, হ্যাঁ, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে যেটা সেটা কি, ফিতনা থেকে বাঁচার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কিন্তু কিন্তু লুজুমুল ওলামা, ওলামাদেরকে আঁকড়ে ধরা। মানে ফিতনার সময়ে ওলামাদের পথের উপর থাকা, ওলামাদেরকে আঁকড়ে ধরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওলামাদের সাথে থাকা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে খুব গুরুত্বপূর্ণ এটা, যে এইজন্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে আহলুল ফিকহি ওয়াল ইলমি ওয়াল হাদিস বলে ইশারা করেছেন এদিকে, যে ওলামাদের সাথে থাকা। এটা একটা। ৪ নাম্বার, মুসলিম শাসনকর্তার অধীনস্থ মুসলমানদের জামাত। আলী ইতিসাম ইমাম শাতিবি রহিমাহুল্লাহ শারহু উসুলি ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামা, এটা আরেকটা কিতাব। তাহলে এই সমস্ত কিতাবের মধ্যে ওনারা আল জামা কাকে কাকে বলা হবে, কাদের সাথে থাকলে জামা, সেটা বলতে কিন্তু ৪টা কথা বলেছেন। এক হলো আমিরুল মুমিনিন বা সুলতানের কর্তৃত্ব স্বীকারী থেকে বিচ্ছিন্ন না হওয়া এবং শরীয়ত সম্মত বিষয়ে তার আনুগত্য বর্জন না করা। হ্যাঁ, কোনো একজন শাসক তিনি সুন্নাহর খেলাফ বা শরীয়তের খেলাফ বিষয়ে আনুগত্য চান, সেক্ষেত্রে তো তার আনুগত্য জায়েজ নাই। মানে আনুগত্য করার ক্ষেত্রে, ইত্তিবা করার ক্ষেত্রে সবসময় দেখতে হবে যে ওই বিষয়টা মানে শরীয়ত সম্মত কিনা।
লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেকের বিরোধিতা করে, খালেকের নাফরমানি করে কোনো মাখলুকের আনুগত্য জায়েজ নাই। এটা কিন্তু অনেক বড় উসুল একটা। এটা হতে পারে বাপ মা, বাপ মা এমন একটা কথা বলছেন যেটা শরীয়তের খেলাফ, এক্ষেত্রে বাপ মায়ের কথা শোনা কি নাই, জায়েজ নাই। কোন স্ত্রীকে তার স্বামী এমন একটা বিষয়ে কাজে নির্দেশ করছে যেই কাজটা শরীয়তের খেলাফ, তো স্বামীর নির্দেশ না, এক্ষেত্রে স্বামীর কথা শোনা যাবে না। একেবারে শাসক, শাসক কোনো একটা ব্যাপারে একটা বিষয় আমাদের কাছ থেকে চাচ্ছে আনুগত্য, যেটা না জায়েজ, হারাম, সেক্ষেত্রে শাসকের আনুগত্য জায়েজ নাই। তাহলে শাশুড়িকে আনুগত্যের কথা যে বলা হচ্ছে কোন ব্যাপারে, শরীয় সম্মত বিষয়ে যখন তিনি বলেন তখন তার আনুগত্য বর্জন না করা, আর আর তাদের থেকে বিচ্ছিন্ন না হওয়া, এটা একটা বিষয়। সেটা আহকামের ক্ষেত্রে যুগ যুগ ধরে চলে আসা যে মানে মোতাওয়ারাস, যে আমলে মোতাওয়ারাস, ধারাবাহিকভাবে চলে আসা যে কর্মপন্থা, সে অনুসরণ করা, সেটা বিচ্ছিন্ন না হওয়া। এরপর হলো উলামাদের জামাতের সাথে থাকা। উলামা কারা? মানে যারা আহলুল ফিকহি ওয়াল ইলমি ওয়াল হাদিস, ফেকা এলেম হাদিস এর মধ্যে যারা বিশেষজ্ঞ, তাদের সাথে থাকা, তাদের থেকে বিচ্ছিন্ন না হওয়া, তাদের সাথে নিজেকে যুক্ত রাখা। আর হলো মুসলিম শাসনকর্তার অধীনস্থ মুসলমানদের জামাত, এই চারটা কথা তারা বললেন। সুতরাং কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার অর্থ হলো সেদিন প্রতিটি বিভাগে এক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের সুন্নতের উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। আকায়েদ, ইবাদত ইত্যাদি কোনো ক্ষেত্রে নিজের জন্য নতুন কোনো পথ নির্বাচন করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আকায়েদ এবং ইবাদতই গ্রহণ ও অনুসরণ করবে, যা গ্রহণ ও অনুসরণ করেছিলেন খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কিরাম। সকল প্রকারের বিদআত এবং রুসুম রেওয়াজ থেকে দূরে থাকবে। লেনদেন, সামাজিকতা, আচার ব্যবহার অর্থাৎ দিন দুনিয়ার সকল ক্ষেত্রে সুন্নাহ শিক্ষাকেই অন্য সব কিছুর উপর প্রাধান্য দেবে। 2 নম্বর, কোনো বিষয়ে সাহাবায়ে কিরাম, আইমায়ে মুজতাহিদিন এবং উলামায়ে হকের ইজমা এবং ঐক্যমতপূর্ণ সিদ্ধান্ত ও অবস্থানের বিরোধিতা করবে না। ইজমার বিরুদ্ধচারণ করে এই হাদিসের অন্তর্ভুক্ত হবে না, কারণ আল্লাহ রাসূল বলেছেন মানে সাদ্দা ফিন্নার, যে বিচ্ছিন্ন হলো সে বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, যে দলচুট হলো সে দলচুট হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জামে তিরমিজি। তো সর্বাবস্থায় খেয়াল করতে হবে যে যে ইজমা, যেটা ইজমার বিরুদ্ধচারণ না করা, সাহাবায়ে কিরাম, আইম্মা এবং উলামায়ে হকের ইজমা এবং ঐক্যমতপূর্ণ সিদ্ধান্ত এবং অবস্থান, এটার বিরুদ্ধে না যাওয়া খুব গুরুত্বপূর্ণ। 3, কোনো ক্ষেত্রে মুসলিম উম্মার অনুষ্ঠিত পথ থেকে বিচ্যুত হবে না। আল্লাহ তাআলা ইরশাদ যে ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কারো নিকট সুপথ প্রকাশিত হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধচারণ করে এবং মুমিনদের পথ ব্যতীত অন্য কোনো পথ অনুসরণ করে, তবে যা সে গ্রহণ করেছে তাতে তাকে ছেড়ে দেব এবং তাকে জাহান্নামে দগ্ধ করব। মানে সাবিলুল মুমিনিন, মুসলমানদের অনুসৃত পথ, পুরো উম্মা যে পথের উপর আছে, যে মতের উপর আছে, সেখান থেকে বিচ্ছিন্ন না হওয়া। 4, মুসলমানদের অধিকাংশ আহলুল হাল্লি ওয়াল আকদ কোনো আমিরের আনুগত্যের ব্যাপারে একমত হলে তার বিরুদ্ধে বিদ্রোহ বা অভিযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবে। মুসলমানদের অধিকাংশ আহলুল হাল্লি ওয়াল আকদ কোনো আমিরের আনুগত্যের ব্যাপারে একমত হলে তার বিরুদ্ধে বিদ্রোহ বা অভিযান পরিচালনা থেকে সম্পূর্ণ বিরত থাকবে। 4, এরপর তিনি বলেছেন যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামা, তো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উপরোক্ত বৈশিষ্ট্যসমূহ ছাড়াও আহলুস সুন্নাহ ওয়াল জামা এর এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এও যে তারা কোনো মুসলমানকে কাফের আখ্যা দেয় না। খুব ভালো করে খেয়াল করতে হবে, কোনো মুসলমানকে কাফের আখ্যা দেয় না। কাফের শব্দটিকে একটি গালি হিসেবে ব্যবহার করা বা অন্যের উপরে মিথ্যা অপবাদ আরোপ করে তাকে কাফের আখ্যা দেওয়া তো দূরের কথা, খুব গুনাহে লিপ্ত হওয়ার কারণে বা এমন কোনো কারণে যা কুফরি হওয়া স্পষ্ট নয়। খেয়াল করতে হবে, একটা স্পষ্ট কুফরি, স্পষ্ট কুফরি তো কুফরি, এখানে তো আর কোনো কোনো মানে কাফের না বলার কিছু নাই। কিন্তু যেটা স্পষ্ট কুফরি নয়, হয়তো গুনাহে কবিরা, সেক্ষেত্রে কোনো মুসলমানকে কাফের বলে না। কিন্তু বিদাতি লোকদের বিশেষ পরিচয় হলো, যারা বিদাতি তাদের বিশেষ পরিচয় হলো এরা মুসলমানদের কাফের আখ্যা দিয়ে থাকে, কারো আবার মিথ্যা অপবাদ আরোপ করে, অর্থাৎ তার নামে কুফুরি কথাবার্তা বানিয়ে বা তার কোনো সঠিক কথাকে বিকৃত করে কুফুরি কথার রূপ দিয়ে তাকে কাফের সাব্যস্ত করা এদের পক্ষে অতি সহজ। কোনো বেদাতি সম্প্রদায় এমনও ছিল যারা কবিরা গুনাহের কারণে মুসলমানদের কাফের আখ্যা দিত, যেমন খাওয়ারেজ বলতো যে কবিরা গুনাহ করে সে কাফের হয়ে যায়। মুতাজিলা বলতো যে কবিরা গুনাহ করলে সে আর ঈমান থাকে না, তার সে কাফেরও হয় না, ঈমানও থাকে না, মাঝখানে একটা পর্যায়ে সে থাকে। আবার কতক বেদাতি এমনও ছিল যারা নিজেদের দলের লোক ছাড়া অন্য সকলকে কাফের বলতো। এতে কিন্তু সব জামানায়
আহলে ফুরকা বা আহলে বেদাতের বৈশিষ্ট্য হলো তারা মুসলমানদেরকে কাফের বলে, তাদের সাথে না মিললে কাফের বলে, মানে তাকফির করা এদের মানে কমন কাজ। সামান্য সামান্য কারণে খালি কাফের 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 একে বলতে থাকে। আল্লাহ মাফ করুন। এই নীতি কর্মের বেদাতি যে শুধু অতীতেই ছিল তা নয়, এখনো আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই বৈশিষ্ট্য এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাহর অনুসরণ থেকে। কারণ তারা আহলে কেবলা পারিভাষিক করতে আহলে কেবলাকে কাফের বলতে নিষেধ করেছেন। মানে আহলে কেবলা বলতে পারিভাষিক করতে এখানে বোঝানোর উদ্দেশ্য হলো কাকে আহলে কেবলা বলবো আমরা। আহলে কেবলা তারা কেবল কেবলার দিকে ফিরে নামাজ পড়ে এতটুকুই যথেষ্ট নয়, মানে শাব্দিক অর্থ উদ্দেশ্য নয়। আহলে কেবলা দ্বারা হলো তার পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ বলা হয় যে আহলে কেবলা যে যারা কোনো জরুরিয়াতে দিনকে অস্বীকার করে না। জরুরিয়াতে দিন কাকে বলে? জরুরিয়াতে দিন হলো যে জিনিসটা দিন হিসাবে সবার কাছে সুস্পষ্ট, সবাই জানে যে এটা দিনেরই বিষয় এবং এটা মশহুর, সবাই জানে, সবার কাছে এটা এটা দিন হিসাবে পরিচিত, দিনেরই বিষয়, এটা সবাই জানে। এরকম একটা জিনিসকে কেউ কি করলো, অস্বীকার করলো, বা ওই জিনিসকে কেউ ঠাট্টা করলো, কিংবা যে সবাই একটা জিনিসের একটা অর্থই বুঝে সেটা তারা এটার অর্থ বিকৃত করে আরেক জিনিসকেই বললো, আরেক জিনিসকে এটার মুরাদ নিল। যেমন ধরা যাক সলাৎ। সলাৎ শব্দ অর্থ হতো দোয়া, শাব্দিক অর্থ, কিন্তু পারিভাষিক অর্থে সালাত আমরা বলবো কাকে? যে দাঁড়ানো, কিয়াম, রুকু, সিজদা, এটাকেই আমরা সালাত কি বলবো। এখন কেউ যদি বলে যে যে সালাত আদায় করেছে, ঠিক আছে, সালাত আদায় করতে বলেছে, ওই সময়ে কিছু জিকির করলেও হয়ে যাবে, মানে এই ধরনের কিন্তু মত আছে। আশ্চর্য। যে কোনো এক জায়গায় আমাদের যে কোনো একজন মুরব্বীর এক সন্তান, উনি পড়াশোনা করেছেন বাইরে, ইঞ্জিনিয়ার মানুষ, বাইরে পড়াশোনা করেছেন। তো বাইরে থেকে এসে আহ, এক জায়গায় তিনি আমাকে বললেন যে, বলে না আসল কথা হলো যে ইসলাম তো কঠিন, যে বিভিন্ন জায়গায় প্রবলেম, সরাসরি নামাজের দাওয়াত দিলে দেখা যাবে সমস্যা হবে। তো আমরা কি করি, আমরা বলি যে নামাজের ওয়াক্ত হলে তুমি কিছু জিকির করে নাও, একথা বলি। তো নামাজের ওয়াক্ত নামাজের দাওয়াত না দিয়ে জিকির করতে বলা, এটা আবার কি? তো এমন কিছু করা করা যাবে না যেটা মূল অর্থ যেটা মনে করে সেটাকে বিকৃত করে আরেকটা বানিয়ে ফেললাম। তো জরুরিয়তে দিন যেটা আবশ্যকীয় বিষয়, এটাকে কি না করা, অস্বীকার না করা। আবশ্যকীয় জরুরিয়তে দিন দিনের বিষয় হিসেবে সবাই জানে, কোনো কোনো জিনিসকে ঠাট্টা না করা, বা যেটা সবার কাছে যে জিনিসের যেটাই মানা সবাই একই জিনিস মনে করে, সে এমন কোনো ব্যাখ্যা না করা যে ব্যাখ্যাটা সম্পূর্ণ বিপরীত, আরেকটা নতুন, এরকম না করা। তো আহলে কেবলা তাদেরকে বলা হয়। তো যারা জরুরিয়াতে দিনকে অস্বীকার করে না, তাহলে আহলে কেবলাকে কাফের বলে না। আহলে কেবলা মানে পারিভাষিক করতে। তো আল জামাত থেকে মাঝে বিচ্ছিন্ন সৃষ্টি করে নিষেধ করেছেন। আর সত্য কথা হলো কি আহলুস সুন্নাহ ওয়াল জামা অন্তর্ভুক্ত হবে, আবার মুসলমানদেরকে কাফেরও বলবে, এটা কখনো হতে পারবে না। এটা খাওয়ারেজে সবাই সবাই কাফের বলতো, সাহাবাদেরকে পর্যন্ত কাফের বলেছে, এরকম থাকে। সালফে সালেহীন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্যসমূহের আলোচনায় এই বৈশিষ্ট্য অতি গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামা এর পরিচয় দিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি বাণী অতি প্রসিদ্ধ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি বলেন? আল জামাআতু আন তাফদুলা আবা বকরিন ওয়া উমারা ওয়া আলিয়ান ওয়া উসমানা ওয়ালা তানতাকিসু আহাদ ওয়ালা তানতাকিসা আহাদুম আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তুকাফিরা নাসা বিদ্দুনুব ওয়া তুসাল্লিয়া আলা মান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কলফা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তামসাহু আলাল খুফাইন ওয়া তুফাউযুল আমরা ইলাল্লাহ ওয়া তাদআ নুতকা ফিল্লাহি জাল্লা জালালুহু। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা এটা বোঝানোর জন্য তার এই বাণীটা প্রসিদ্ধ। তিনি বলেন যে আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু আনহুকে শ্রেষ্ঠ মনে করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর অসম্মান করবে না, গুনাহের কারণে মানুষকে কাফের আখ্যা দেবে না, যেই কালিমা পাঠ করে তার মৃত্যুতে জানাজার নামাজ পড়বে, কালেমা পাঠকারী ইমামতিতে নামাজ পড়তে অসম্মত হবে না, চামড়ার মোজার উপরে মাসেও করবে, সব কিছুকে আল্লাহর উপর ন্যস্ত করবে, আর আল্লাহ তাআলার সত্তার বিষয়ে মুখ খুলবে না। মানে এখানে কতগুলো বিষয়। এক হলো যে সাহাবাদের ব্যাপারে, চারজন সাহাবী তারা বড় বড় সাহাবী, তাই না? আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাদের শ্রেষ্ঠত্ব অন্য সাহাবাদের তুলনায় তারা শ্রেষ্ঠ, এবং তাদের খেলাফত এটা হক, এটা মানা। এখন কেউ যদি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে গালি দিল, বা আলী, ওসমান রাদিয়াল্লাহু তাদেরকে আরো বেশি শ্রেষ্ঠ মনে করলো, আবু বকর, ওমরকে মানে নিন্দা করলো, লানত করলো, যেমন শিয়ারা করে থাকে, তাহলে এটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামার বৈশিষ্ট্য নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামা এই চারজনকে কি মানে?
শ্রেষ্ঠ মানে সাহাবাদের মধ্যে, এবং কোনো সাহাবীর অসম্মান করে না। মানে কেউ কি আছে যে সাহাবাদের সমালোচনাকে জায়েজ মনে করে, সাহাবাদের সমালোচনা করে আহলে সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম অনেকে আছে। অনেকে আছে যে সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানে না, মনে করি আসাম সত্যের মাপকাঠি এটা মানে না। তো এটার কারণে কি হয়ে গেল, তারা আহলে সুন্নাহ বিপরীত একটা মত পোষণ করলো এভাবে। তো এখন হলো রসুলের ব্যাপারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থানটা সেটাকে নেয়া। এক্ষেত্রে অনেকে কি করে, বাড়াবাড়ি করে, রসুলের সম্মান বাড়াতে গিয়ে সমস্যা করে, আবার রসুলের সম্মান কমাতে গেলে নবীদের মর্যাদা বাড়িয়ে দেয়া, বাড়িয়ে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া, নাউজুবিল্লাহ, এটাও বাড়াবাড়ি। আবার নবীদেরকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসা, এটাও বাড়াবাড়ি। আম্বিয়া আলাইহিস সালামের যে অবস্থান যতটুকু যেখানে সেখানে রাখতে হবে এটা। এবার সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের মর্যাদা যতটুকু ততটুকুই রাখতে হবে, এখানেও বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করা যাবে না। একইভাবে কোনো আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারেও এমন কোনো বাড়াবাড়িতে লিপ্ত হওয়া যাবে না যে তাদেরকে বিশেষ কিছু মনে করে করে ফেলা, এবং তাদেরকে ক্ষমতা সম্পন্ন মনে করা, তাদের শিরকে লিপ্ত হওয়া। তো এগুলো অনেক ভ্রান্ত দলের আছে কাজ কারবার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতটুকু এটা নিয়ে বাড়াবাড়ি করে, সাহাবাদের মর্যাদা কতটুকু এটা নিয়ে বাড়াবাড়ি করে। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অতিরিক্ত শিয়ারা অতিভক্তি, আহলে বাইতের অতিভক্তি নিয়ে তারা কত বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। তো এইভাবে আহলুস সুন্নাহ থেকে মানুষ কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হলো যে মুসলমান মাত্রই তার কি পড়া, জানাজা পড়াটা জায়েজ মনে করা, এবং যে কোনো কালিমা পড়েছে এরকম কোনো মুসলমান ফাসেক হলেও তার ইমামতি নামাজ পড়া জায়েজ মনে করা, মুজার উপর মাসে করা জায়েজ মনে করা আর কি। সবসময় তার চামড়ার মুজার উপর মাসে করাটা ফরজ নয়, কিন্তু এটা আকীদার অংশ কেন, এটা কারণ মুতাওয়াতির, মানে সুন্নতে মুতাওয়াতির দ্বারা, সুনানে মুতাওয়াতির দ্বারা এটা সাবেত। কোনটা, যে চামড়ার চামড়ার মোজার উপরে মাসেও করা যে জায়েজ, এটা অনেকে এটাকে মানে না। তাহলে সে হাদিসে মুতাওয়াতির, এটা কতই দলিলকে অস্বীকার করলো, এই জন্য এটা কিন্তু কি কুফুরি, কিন্তু কতই দলিলকে অস্বীকার করা। যাই হোক, ফিকে হানিফির প্রসিদ্ধ কিতাব আল বাহরুর রায়েক তাকমিলা, ফিকের প্রসিদ্ধ নির্ভরযোগ্য কিতাব আল হাফি থেকে উদ্ধৃত করা হয়েছে, আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি মান ফিহি আশরাতু আশিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামা বলা হবে যার মধ্যে 10টি বৈশিষ্ট্য থাকবে। আল আউয়ালু আল্লা ইয়াকুলা শাইয়ান ফিল্লাহি তাআলা লা ইয়ালিকু বিসিফাতিহি, এক নম্বর হলো আল্লাহ তাআলা সম্পর্কে এমন কোনো কথা না বলা যা তার গুণাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আল্লাহ পাকের সিফাত সম্পর্কে এমন কিছু বলা যেটা তার সাথে সম্পর্কিত নয়। যেমন ধরা যাক যে, মানে আল্লাহ পাককে তাসবিহ দিল, আল্লাহ পাকের জন্য শরীর সাবেত করলো, আল্লাহ পাককে মাখলুকের মতো মনে করলো। তো আল্লাহকে মাখলুকের সাথে যারা তাসবিহ, তারা মুসাব্বিহা। যারা আল্লাহ পাকের জন্য শরীর সাবেত করে তারা মুসাব্বিহা, বা যারা আল্লাহ পাকের জন্য নিজস্ব মাকান বা নিজস্ব দিক সাবেত করে, তো তারা আল্লাহ পাকের সাথে এমন একটা গুণাবলী যুক্ত করলো যে তার সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে এটা এক নাম্বার। তো এই কারণে মুতাজিলারা তারা আল্লাহ পাকের সিফাত অস্বীকার করেছে। মুজাসসিমা, মুশাব্বিহা, কাররামিয়া, এরা আল্লাহ পাককে মাখলুকের সাথে তাসবিহ দিয়েছে। তো এই কারণে আল্লাহ পাকের সিফাতের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে তারা আহলে সুন্নাহতে কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। এক নাম্বার সেটা। দুই নাম্বার হলো স্বীকার করা যে কোরআন আল্লাহ পাকের কালাম, তা মাখলুক বা তার সৃষ্টি নয়। যে মুতাজিলা, তারা কোরআনকে মাখলুক বলেছে, মাখলুক বলে আল্লাহর কালামকে তারা কি হয়ে গেছে, আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দুই নাম্বার, ওয়াসানি ইউকিরু বিআন্নাল কুরআনা কালামুল্লাহি তাআলা, কোরআন আল্লাহ পাকের কালাম, কোরআন মাখলুক নয় এ কথা মনে করা। ওয়ালাইসা বিমাখলুকিন, এবং সেটা মাখলুক নয়। ওয়াসালিস ইয়ারাল জুমুআতা ওয়াল ঈদাইনে খালফা কুল্লি বিররিন ওয়া ফাজিরিন, মানে প্রত্যেক নেককার এবং গুনাহগার উভয় শ্রেণীর মানুষের পিছনে জুমা এবং 2 দিনের নামাজ পড়াকে জায়েজ মনে করা। ওয়ার রাবে ইয়ারাল কদরা সরি ইয়ারাল কদরা খয়রাহু ওয়া শাররাহু মিনাল্লাহি তাআলা, তাকদীরকে মেনে নেয়া, তাকদীরে ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে আর বিশ্বাস রাখা। যে কদরিয়া, জাবরিয়া, এরা এখানে তাদের কি হয়ে গেছে, পদস্খলন হয়ে গেছে। কদরিয়া এবং জাবরিয়া কেউ তাকদীরকে অস্বীকার করেছে। ওয়াল খামিস ইয়ারাল মাসহা আলাল কুফাইনি জায়েজান, চামড়ার উপর মোজাকে জায়েজ মনে করা, যে শিয়ারা জায়েজ মনে করে না। ওয়াসাদিস লা ইয়াখরুজু আলাল আমিরি বিসাইফ, আমিরের বিরুদ্ধে তরবারি উত্তোলন করা থেকে বিরত থাকা। ওয়াসাবে ইউফাদ্দিলু আবা বকরিন ওয়া উমারা ওয়া উসমান ওয়া আলিয়ান আলা সাইরিস সাহাবা,
সমস্ত সাহাবাদের চাইতে আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা যে শ্রেষ্ঠ এটা মেনে নেয়া। ওয়াসামিন লা ইউকাফিরু আহাদান মিন আহলিল কিবলা বিদাম্মিন, কোনো গুনার কারণে কোনো আহলে কিবলাকে তাকফির না করা, কাফের আখ্যা না দেওয়া। ওয়াত্তাসে ইউসাল্লি আলা মান মাতা মিন আহলিল কিবলা, আহলে কিবলা থেকে যারা মারা যায় তাদের পিছনে তাদের জানাজার নামাজ পড়া। ওয়াল আশির ইয়ারাল জামাআতা রাহমাতান ওয়াল ফুরকাতা আযাবান, এই কথা মনে করা যে জামাতের সাথে থাকা রহমত এবং জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া আযাব, মানে মুসলমানদের মধ্যকার ঐক্যকে রহমত মনে করে এবং অন্য ঐক্যকে আযাব মনে করে। বাহরুর রায় قال صاحب الكشاف في هذا الفصل شروط وزيادات لأصحابنا يجب أن ترى। কাশাফ রহিমাহুল্লাহ বলেন যে এ প্রসঙ্গে আমাদের আলিমগণের আরো কিছু বিষয়াদি রয়েছে যার প্রতি লক্ষ্য রাখাও কি অপরিহার্য। তো এতক্ষণ যে আলোচনা গেল এই সবগুলি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা কেমনে আমরা বুঝবো, কেমনে চিনবো এবং কোন কারণে মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই বিষয়গুলো প্রতিটা বিষয়ে বারবার চিন্তা করা দরকার, খেয়াল করা দরকার, সতর্ক থাকা দরকার। কারণ আমি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামা থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমি যদি আহলুল বেদা ওয়াল ফুরুকাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আমি জাহান্নামী হয়ে যাব, তাই না? নাজাত পাবো না আমি। এই জন্য তো আহলুল বেদা এবং ফুরকার কি পরিচয়, আর কয়েকটা কথা আছে, এই কথাগুলো বলে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আরো 5 মিনিট আছে আমাদের আলোচনা, 1 ঘন্টা আলোচনা খেয়াল ছিল, আর সামান্য কথা আছে, হয়ে গেছে প্রায়। আহ, আহলুল বিদা ওয়াল ফুরুকাত এর পরিচয় এবং নিদর্শন। উপরোক্ত আলোচনা থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামা এর পাশাপাশি আহলুল বিদআতি ওয়াল ফুরুকা এর পরিচয় স্পষ্ট হয়ে গেছে। সংক্ষেপে বলা যায়, যারা সুন্নাহ পরিত্যাগ করে বিদআত আবিষ্কার করে তা উম্মার মাঝে নানা দলের সৃষ্টি করে, উপযুক্ত কারণ ছাড়া মুসলমানদেরকে কাফের আখ্যা দিয়ে মুসলমানদের মধ্যে অনৈক্য বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরাই হলো আহলুল বিদা ওয়াল ফুরুকাত। শরীয়তের পরিভাষায় বিদআত বলে যে আকীদা, কর্ম বা মতকে কোন শরীয়ী প্রমাণ ছাড়াই শরীয়তের অংশ বানিয়ে নেওয়া হয়েছে। অন্য শব্দে, যে আকীদা, আমাল এবং আমালের নিয়ম, চিন্তা ও মতকে শরীয়তের অংশ মনে করা হয়, অথচ এর পক্ষে না সুন্নতে রাসূল রয়েছে, না সুন্নতে খুলাফায়ে রাশিদিন, না সুন্নতে সাহাবা। এরপর বিষয়টি যদি শরীয়তের কোনো দলিলের বিরোধী হয়, তবে তা দুই কারণে হারাম হবে, বিদআত হওয়ার কারণে এবং শরীয়তের বিরোধী হওয়ার কারণে। তাহলে কোনো একটা নতুন কাজ, এটা আমরা অলরেডি বলে ফেলেছি আসলে, তো এই বিদআত আর কি, সুন্নাহর খেলাফ। আর হলো আল ফুরুকাত। ফুরুকাত দ্বারা কি উদ্দেশ্য? এক হলো সাহাবায়ে কেরামের ইজমার বিরোধিতা করা, যেই ব্যাপারে সাহাবাদের ইজমা হয়ে গেছে সেই ব্যাপারে বিরোধিতা করা, এক। দুই, মুজতাহিদ ইমাম এবং হক্কানি উলামায়ে কেরামের ইজমার বিরোধিতা করা, মুজতাহিদ ইমাম এবং হক্কানি উলামায়ে কেরামের ইজমার বিরোধিতা করা। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মাযহাব, যে মাযহাব মানা, মানে মাযহাব মানার মধ্যেই উম্মতের জন্য কল্যাণ, খায়ের। এই ব্যাপারে উলামাদের এক প্রকার ইজমা হয়ে গেছে যে মাযহাব মানা বা চার মাযহাবের যে কোনো একটার উপরে থাকা, বিচ্ছিন্ন না হওয়া, এরকম গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটা ইজমা। তো ইজমা বিরোধিতা না করা। 3 নম্বর হলো মুসলিম উম্মার অভিন্ন পথ ও কর্মের বিরোধিতা করা। এরা এরা করে আর কি, যারা আহলে ফুরকা। এখানে যে বিষয়টি বিশেষভাবে বোঝা উচিত যে মুসলিম উম্মার অভিন্ন পথ আর সাধারণ মানুষের মধ্যে প্রচলিত রুসুম রেওয়াজ, এই দুইটি এক বিষয় নয়। প্রথমটিতে সাধারণ মুসলমান, হক্কানি ওলামা এবং দিনের হক্কানি দায়ীগণ সবাই একমত থাকেন। পক্ষান্তরে দ্বিতীয় বিষয়টি কতক সাধারণ মানুষের মধ্যে প্রচলিত থাকলেও হক্কানি ওলামা এবং দিনদার ব্যক্তিবর্গ এর বিরোধিতা করেন এবং সুন্নাতের প্রতি মানুষকে পদনির্দেশ করেন। তাহলে রুসুম রেওয়াজ যেগুলো মানুষ করে থাকে সেগুলোর বিরোধিতা করা যাবে না এমন না, ওগুলো তো কিনা সুন্নায় নয়। 4, মুসলমানদের সর্বস্বীকৃত আমিরের বিরুদ্ধে বিদ্রোহ করা, এটা হলো ফুরকাত যারা, তাদের বৈশিষ্ট্য। শরীয়তের দৃষ্টিতে উপযুক্ত কারণ ছাড়া কোনো মুসলমানকে কাফের আখ্যা দেওয়া। 5, 6, হকপন্থীদের বিরুদ্ধে বিশুদ্ধার করা বা কোনো বিষয়ে বিচ্ছিন্ন কোনো মত প্রকাশ করে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আলী ইতিসাম শাতেবি, এটা কিন্তু খুব ভয়াবহ কাজ, অনেকেই করে ফেলেন এগুলো। যে একটা জিনিস প্রচলিত আছে একভাবে, হকপন্থীগণ একটা অবস্থানে আছেন, একটা বিচ্ছিন্ন রায় এর উপর একটা ফতোয়া দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয় মানুষের মধ্যে। এটা দ্বারা সমস্যা হয় কি, যে মত ওখানে প্রচলিত আছে সে মতের বিরুদ্ধে আরেকটা মত এমন ভাবে বলা যে ওটাই ঠিক, ওইভাবে বলা, তখন সমস্যা হয়ে যায়, তখন প্রবলেম হয়ে যায়। তো এরকম না করা। দুটি গুরুত্বপূর্ণ আলামত। প্রতি যুগের বিদাতপন্থীদের এক গুরুত্বপূর্ণ আলামত হলো এরা আকর্ষণীয় নামে নিজেদের পরিচয় দিয়ে থাকে, কিন্তু তা হয় বাস্তবে সম্পূর্ণ বিপরীত। এরা আল্লাহকের নামে বা বিশেষ কোনো বৈশিষ্ট্যে শুধু শিরোনামটি আত্মসাৎ করে নিজের জন্য ব্যবহার করে, আর আহলে হকের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয় এবং তাদেরকে মন্দ নামে অভিহিত করে। আল ইতিসাম শাতেবি রহিমাহুল্লাহ। আচ্ছা, যেমন হাদিস অস্বীকারী লোকেরা নিজেদেরকে আহলে কোরআন নামে পরিচয় দিয়ে থাকে, অথচ তাদের নাম হওয়া উচিত ছিল হাদিস অস্বীকারী। মুতাজিলা ফিরকা নিজেদের অভিহিত করেছে আহলুল আদল ওয়াত তাওহীদ নামে। মুতাজিলা তার নিজের নাম দিয়েছে আহলুল আদল ওয়াত তাওহীদ, মানে হলো আমরা আদলপন্থী এবং তৌহিদপন্থী। ওরা আদল বললো কেন নিজেদেরকে আহলে আদল? বা তারা মনে করে যে তাদের আকীদা হলো এটা যে যে লোকটা নেককার,
মানুষটা, তাকে পুরস্কৃত করা আল্লাহ পাকের উপর ওয়াজিব, এবং যে লোকটা গুনাহগার তাকে জাহান্নামে দেয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব। মানে আল্লাহ পাক চাইলেই মানে তাকে মাফ করে দিতে পারবেন না, তাকে জাহান্নামে দেয়া এটা আল্লাহ পাকের উপর ওয়াজিব। কারণ ওরা বলতে চায় যে এটা হলো ইনসাফের দাবি। ওরা আদল আর ইনসাফের কথা বলতে গিয়ে একটা জিনিসকে আল্লাহ পাকের উপরে ওয়াজিব করে দিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান হলো এমন যে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। মানে তিনি কারো কাছে জবাবদিহিতার কি মুখাপেক্ষী নন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু জুলুম করেন না, আল্লাহ পাক তো জালেম নন, এটা তো ঠিক আছে। কিন্তু আল্লাহ পাকের জন্য এটা ওয়াজিব বলা, এটা কিন্তু মানে আল্লাহ পাকের জন্য এমন একটা বিষয়কে সাবেত করা যেটা কি বাড়াবাড়ি, আল্লাহ পাকের শানের খেলাফ। তাহলে এরা নিজেদের নাম দিল আহলে আদাল। আহলে তৌহিদ নাম দিলে ওরা সিফাত অস্বীকার করে। ওরা বলল যে আল্লাহ পাকের জন্য যদি আমরা সিফাত মানি, তাহলে তো একটা হলো জাত, একটা হলো সিফাত, তাহলে দুইটা হয়ে গেল। অথচ তো আল্লাহ এক। ওরা মনে করেছে আল্লাহ পাকের জন্য সিফাত আছে, আল্লাহ পাকের সিফাত আছে মনে করলে তারা মানে তৌহিদ থাকবে না, মানে আল্লাহ পাকের একত্ববাদ থাকবে না, একথা মনে করে তারা সিফাত অস্বীকার করেছে। আর সে সিফাত অস্বীকার করলো যে কারণে সেই জিনিসটাকে তারা তৌহিদ নাম দিয়েছে। কি আশ্চর্য! তো তারা তাদের নাম দিচ্ছে যে আহলুল আদলি ওয়াত তাওহীদ, অথচ তারা ফেরকা বেদাতি। তো এরকম সব জামানায় থাকে। অর্থাৎ তাদের ভ্রান্ত মতবাদের ভিত্তি হলো তাওহীদের একটি গুরুত্বপূর্ণ অংশের অস্বীকারের উপর। একইভাবে বর্তমানে বিদআতীরা নিজেদেরকে অভিহিত করে আশিকে রাসূল সুন্নি নামে, নিজেদের ফিরকাকে পরিচিত করে আহলে সুন্নাহ ওয়াল জামাত নামে, অপরদিকে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাকে ওহাবী আর বিভিন্ন নামে ওরা সম্বোধন করে এবং তাদেরকে রাসূলের শানে বেয়াদবির অভিযোগে অভিযুক্ত করে। অথচ তারাই তাওহীদ ও সুন্নাহকে জীবিত করা এবং বিদআত এবং শিরককে নির্মূল করার মহান ব্রতে নিজেদের পূর্ণ জীবন ওয়াকফ করেছিলেন। সুন্নতের অনুসরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছিল যাদের বৈশিষ্ট্য এবং যারা ছিলেন এর জন্য ফেদা এবং কুরবান। এটা একটা গেল। তাহলে আহলে বিদআতের দ্বিতীয় বড় আলামতটি হলো এরা কথায় কথায় মুসলমানদেরকে কাফের আখ্যা দেয়। অন্যকে ফাসেক গুমরা বলা তো এদের সাধারণ চরিত্র। এদের গোড়া লোকের শুধু ফাসেক বা গুমরা আখ্যা দিয়ে নয়, এ কাফের আখ্যা দিয়ে তবেই ক্ষান্ত হয়। শরীয়তে কোনো ব্যক্তিকে কাফের ঘোষণা করার মূলনীতি নীতিমালা নির্ধারিত। একজন কালিমা পাঠকারী মুসলমান যে বাইতুল্লাহকে কেবলা মানে, মুসলমানদের মতো নামাজ পড়ে, মুসলমানদের জবাইকৃত পশু হালাল মনে করে, সে কখন এবং কিসের ভিত্তিতে কাফের ঘোষণা করা যায় এর নীতিমালা শরীয়তে নির্ধারিত। আহলে বিদআত এসব নীতির অনুসরণ তো দূরের কথা, নিজেরা কুফরি কথাবার্তা রচনা করে তা অন্যের উপর আরোপ করতে এবং এর ভিত্তিতে কাফের আখ্যা দিতে এরা সিদ্ধহস্ত। এই হলো মোটামুটি আমাদের আলোচনা শেষ। আব্দুল মালিক সাহেব হুজুর দামাদ বারকাতুহুমের এই মোটামুটি ওই ওনার ওই যে প্রবন্ধ, এটার উল্লেখযোগ্য অংশগুলো আমরা নিয়ে এলাম এখানে মোটামুটি। তো এই পিডিএফটার মধ্যে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদাতুত তাহবীর ওই আকীদাগুলো এক জায়গায় করেছিলাম, এক জায়গায় এখানে সবগুলো বাংলা অনুবাদ আরকি, সব পুরো মানে আকীদাতুত তাহবীরগুলো এটাই পিডিএফ এর মধ্যে আছে। আমরা এই পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ গ্রুপে। তো ওগুলো আমরা এখন বললাম না, আমরা তো ওই আকীদাতুত তাহবীর আলোচনা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আমাদের দার্সে ওইগুলো ধরলে ভালো হবে ইনশাআল্লাহ। তো আকাইদের ব্যাপারে আমরা মোটামুটি যারা কোর্সে ঢুকেছি, তো তারা বিশেষ করে আমরা এই বিষয়গুলো তো সামনে রাখবোই। আস্তে, আস্তে আমরা ওই দার্সগুলো দেখতে থাকি। যে দার্সগুলো আমাদের আলহামদুলিল্লাহ ওই দেয়া হয়েছে আরকি। এই আমাদের যে ৩৬ টা দার্স আছে, ওই আল আকিদাতুল হাসানাত যে দার্স, এগুলো আমরা ধরবো ইনশাআল্লাহ, এগুলো ধরতে থাকবো। মাঝে, মাঝে আমরা বিশেষ ক্লাস নিব। শনিবারে মাঝে, মাঝে আমরা আগেই এলান করব যে কোন দিন আছে। এটা অবশ্যই শুনবো এগুলো। এবং এর পাশাপাশি আমাদের আকিদাতুত তাহবীর যে দার্স চলতেছে, যেটা মিফতাহুল উলুম অনলাইন মাদ্রাসা গ্রুপে, ওখানে আমরা বিশেষ করে মঙ্গলবার এবং বুধবার সকালের এই দার্সটা দেওয়ার চেষ্টা করব। যদি ওই সময় কারো যদি লাইভে মিস হয়ে যায়, পরে হলেও আমরা শুনে নিব। তাহলে হবে কি আমাদের আকাইদের উপরে আমাদের ধারণাগুলো মজবুত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা যে আমাদের আকাইদের ব্যাপারে বা হকের ব্যাপারে আমরা মজবুত থাকতে পারি। হকের উপর আল্লাহ পাক যেন আমাদেরকে থাকার তৌফিক দান করেন। এতটুকুই আমাদের আলোচনা আজকে। তো আমরা শেষ করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।